আরে পিঞ্জিরা কি? পিঞ্জিরা হলো দেহ। সুবহানাল্লাহ বলেন না? এই দেহটার নাম হলো পিঞ্জিরা। পিঞ্জিরার ভিতরে একটা কাঁচা আছে। আল্লাহ, কাঁচার ভিতরে একটা পাখি আছে। পাখির নাম হলো রুহু। এই পাখি চলে গেলে আমি আজ আর কথা বলতে পারবো না। আমার ভিতরে একটা রুহু আছে। এই রুহুটা যদি আজরাইল নিয়ে যায়, আমার কথা বলার আর শক্তি নাই। আমার সামনে মুরব্বী বাজান বসে আছে, দুই দিকে মুরব্বী বসে আছে। আমার মতো যুবক ছিল, শরীরে শক্তি ছিল। এখন শরীরে শক্তি নাই, দাড়িগুলা পেকে গেছে, হাতের গোস্তগুলো একদম নরম হয়ে গেছে। আগের মতো চোখে দেখে না, আগের মতো দৌড়াইতে পারে না, আগের মতো কথা বলতে পারে না। একবার নামাজের বিছানায় নতুবা ঘুমের ঘরের বিছানায় শুয়ে কম্বলের ভিতরে শুইয়া চোখটা বন্ধ করে একবার খেয়াল করেন, আমি কি ছিলাম, কি হইলাম, কোথায় যাব। আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, আমার শরীরে কোনো পোশাক ছিল না। আমি যখন একটু বুঝির হইলাম, লজ্জাস্থান ঢাকনার জন্য কাপড় বললাম। অথচ যখন বাচ্চা ছিলাম, আমার লজ্জাস্থানে কোনো কাপড় নাই। আরে কথা বলো, ঠিক না বলো? লজ্জাস্থানে কোনো কাপড় নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা সবাই আমার কুলে নিয়ে আমার চুমু দিছে। লজ্জাস্থানের ভিতরে কোনো কাপড় নাই। দুনিয়াতে আসছিলাম একদম ছোট্ট বাচ্চা, বালক ছিলাম, চেহারায় দাড়ি ছিল না। যখন বাচ্চা ছিলাম চেহারায় দাড়ি ছিল না। কোন সময় বাচ্চা থেকে আবার বড় হয়ে গেলেন বলতে পারেন না। কোন সময় শিশু থেকে কিশোর হইয়া যুবক হইয়া দাড়ি উঠে গেছে, একবার টের বাইরেও না। কোন সময় কালো দাড়িটা ধীরে ধীরে সাদা হয়ে গেছে। এই যে দাড়িটা দেখতেছেন, এই দাড়িটা তো আমি নাইমুদ্দিন আজিদের মতো কালো ছিল, এখন দাড়িটা সাদা হয়ে গেছে। শরীরে শক্তি নাই, কোথায় গেল শক্তি, কোথায় গেল পাওয়ার, কোথায় গেল কি? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে সব দিয়া দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার হল। এই দুনিয়া থেকে যদি পাস করে আমার কাছে আসতে পারিস, আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফিরদাউসে নূরের ঘর আমি বানাবো। আর জবান করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে দরজার চিপার ভিতরে আঙ্গুর পড়লে কত ব্যথা লাগে, আর কবরের ভিতরে মাটি যখন চাপ মারবো রে বাবা, কবরের ভিতরে মাটি যখন চাপ মাইরা দিবে রে, তোমার আমার উপায়টা কি হবে জানি? ওই দিন মারে ডাক দিলে মা যাবে না, বাবারে ডাক দিলে বাবা যাবে না। এখন বলবেন হাজি যে হুজুর, কবরের ভিতরে মাটি কেন ছাপ দিবে? একটা মাত্র কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে এই আযাবটা দিবে একটা মাত্র কারণে। এই কারণটা হলো প্রস্রাব করে ঢিলা কুলুফ এবং পানি ব্যবহার না করার কারণে। আমার সমাজে বহুত মানুষ আছে প্রস্রাব করে পানি নেয় না। আল্লাহ আল্লাহ বলে ডাকি মোলা শোনো না, না জানি কইরাছি আমরা কি গুনাহ। একটু আমার সাথে সাথে বলেন না, আল্লাহ বলে মৌলা শোনো না, না জানি রাছি আমরা কি গুনাহ। আমরা গুনাহ মাফ করছো নি, আমরার মা বাবারে কবল করছো নি। বলেন আমরার মা বাবা কবল করছনি। বাবা রাত্র গভীর হয়ে আসতেছে, গভীর হয়ে আসতেছে, গুনাহ মাফের সময় হইতেছে। আমার সাথে সাথে বলেন রহমানুর রহিম নাম আল্লাহ 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 রহমানুর রহিম আল্লাহ
আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম আল্লাহ 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 গফুরুর রহিম আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। Azizi SD Media, the Islamic YouTube channel. এ বন্ধুরি ওরে আমার অষ্টগ্রামের মা, ওরে আমার যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, একসাথে চিৎকার মেরে বলেন হায়াতের মালিকটাকে। এ আওয়াজ মানি না, জোরে বলো কে? আল্লাহ হলো হায়াতের মালিক, আল্লাহ হলো ইজ্জতের মালিক, আল্লাহ হলো মৌতের মালিক, আল্লাহ হলো সম্পদের মালিক। আল্লাহ মানুষকে ফকির বানিয়ে দিতে পারে, আবার ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে। সবকিছুর চাবি কাঠি কার হাতে? বান্দার কি পাওয়ার আছে? আসেনি বাবা? বান্দার কোনো পাওয়ার নাই, বান্দার কোনো পাওয়ার নাই, বান্দার কোনো পাওয়ার নাই। যত কিছু আল্লাহ দিয়েছে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। বন্ধুরে আমার বিষয় দিছে কবর হাসর। আরে কবর এমন জায়গার বাবা, যেই কবরে গেলে আর কোনোদিন দুনিয়াতে আসা যায় না। আমার সাদেক ভাই দাওয়াত করে অষ্টগ্রামে আসতে প্রায় সময় আমার ফোন দেয়, কিন্তু আল্লাহর কসম করে বলি আজকে আপনাদের অষ্টগ্রামে, কালকে আমার মাহফিল হলো কুমিল্লাতে, এরপরের দিন আবার অষ্টগ্রাম বাঙ্গালপাড়া। বাঙ্গালপাড়া কোন দিকে? দক্ষিণ দিকে নি। কালকে পরের দিন, নাহলে যদি কালকে হইতো তাহলে আজকে থাকলাম না। কালকে মাহফিল আমার কুমিল্লাতে, একটা দিনের জন্য মিলাইতে পারি নাই তো, কারণ সবাই তো চায় মহব্বত করে, আপনার যেমন মহব্বত করে দাওয়াত করছে, কথা বল ঠিক কিনা বাবা? তোমরা কত বেরো না, তোমরা লেগে তোবার কাছে কথা বুঝেনি বাপ, তুমি লেগে তোবার এই ছোট ছোট বই দেন না আল্লাহর মধ্যে। এক একজনের বয়স মাশাআল্লাহ দিলে 150-200 হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ বাজা মাশাআল্লাহ 150-200 বছরের মুরব্বী লাইনেরা এখনো ঘুমাইছে না, সামনের কাতারের মুসল্লি মারা বছর। হাই 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 প্রেমের কাজ কারবার। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক। আরো জোরে। পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন, বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। একজন বাদশা ছিলেন, বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী বাদশা জুলকারনাইন করে নাই। আল্লাহ এমন ক্ষমতা দিছে, জমিনের সব বাদশাহী করছে। অ্যাটেনশন, আমার দিকে তাকায় না, ওয়াজ বুঝতে পারবে। বাদশা জুলকারনাইন দুনিয়ার জমিনে কত বছর হায়াত পাইছে জানেননি? বাদশা জুলকারনাইন দুনিয়ার জমিনে হায়াত পাইছে 1600 বছর। কত বছর? বাদশা জুলকারনাইন দুনিয়ার জমিনে হায়াত পেয়েছেন 1600 বছর। এখন আপনারা জবান খুলে বলেন 1600 বছরের কেউ আসেনি? 1600 বছর হায়াত পাইছে বাদশা জুলকারনাইন। 1600 বছর হায়াত পাইয়া বাদশা জুলকারনাইন বলেছে, এ দুনিয়ার মানুষ, আমি বাদশা জুলকারনাইন মাত্র 1600 বছর হায়াত পাইছি।
আল্লাহ করবেন না। 1600 বছর বাচ্চা কই মাত্র বলল সুবহানাল্লাহ কি খেত কম্বলে তুলে গিয়া আর 5 থেকে সুবহানাল্লাহ কম। 1600 বছর হায়াত পাইছে বাদশা মাত্র 1600 বছর। আর আমরা 1600 বছর হায়াত পাইলে একবারে কষ্ট করে কাজ করে লাইলাম। কথা কথা কর না, ঠিক কিনা কর না? 40 বছর হায়াত নিয়ে যেই বাহাদুরি আমরা করি, 50 বছর হায়াত নিয়ে যেই বাহাদুরি আমরা করি, আর বাদশাহ জুলকারনাইনের মতো যদি আমরা 1600 বছর দুনিয়াতে হায়াত পাইতাম, একদম সারা অষ্টগ্রাম কাজ করে লাইলাম বলে এর মানে বোঝা গেল আমাদের ভিতরে আল্লাহর ইশক ঢুকে নাই। যারা আল্লাহরে ভালোবাসে তারা কোনোদিন মানুষের মনে কষ্ট দিতে পারে না। কথা বলো বাবা, ঠিক না বিধি? বন্ধুরে আমার, ও আমার অষ্টগ্রামের বাবা হাজিরা গো, আমার আরাহার পাড়ার বাবাটা একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আমার বিষয় দিয়েছে, এই বিষয়টা এখনো খবরের বিষয়। আজ থেকে 11 বছর আগে আমার আব্বা দুনিয়াতে ছিলেন, আমি নাই মদিনা যে আমার কিন্তু বাবা নাই। যারা ইউটিউবে আমার ওয়াজগুলো দেখেন, আমি প্রত্যেক কি ভাই আপনারা জানেন আমার সম্পর্কে আমি কিরকম বক্তা, এরকম ভাবে ওয়াজ করতে পারি। আমার বাবা, আমার আব্বা মারা গেছে 11 বছর হয়েছে। 11 বছর ধরে আমি আমার আব্বারে দেখি না। আমি জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম হয়ে মাহফিলে আসে। আমি জানি না কে জানি জনম দুঃখিনী মা হারা এতিম হয়ে মাহফিলে আসছেন। আজকের মাহফিলে যারা আম্মা হারাইছেন, আজকের মাহফিলে যারা আব্বা হারাইছেন, মা বাবার গুনাহটা যেন আল্লাহ মাফ করে দেয়। একবার চিৎকার মেরে কখন আল্লাহু আকবার। হায় রে, এই দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন কথা কোন কথা কোন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাই যদি আগে আসে, নাম পরে বড় ভাই, এরপরে আসতে হয় মেজু ভাই। এমন ভাবে লাইন টু লাইন সিরিয়াল দুনিয়াতে আসার আছে। কিন্তু এমনও প্রমাণ আছে বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে গেছে। কথা বলেন বাবা, ঠিক না বিঠি? এমন প্রমাণ আছে বাবার কান্দের মধ্যে সন্তানের লাশ, বাবার কাঁধের মধ্যে আপন ছোট্ট মেয়ের লাশ। এমন প্রমাণ আছে আপন বড় ভাইয়ের কাঁধের মধ্যে ছোট ভাইয়ের লাশ। যে আপন বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ দেখছেন, ওই বড় ভাইয়ের জিজ্ঞেস করেন, ভাইরে তুমি যে লাশটা নিছো, তোমার ভাইয়ের লাশটা নিতে কেমন লাগছে? বড় ভাই বলবে, আল্লাহর কসম একদম মনটা ফেটে গেছে। আমার ভাইয়া আমার পরে দুনিয়াতে আসে, অথচ যাওয়ার কথা ছিল আমি, কিন্তু আমার ছোট্ট ভাই 3.5 হাত কবরে চলে গিয়েছে। এই জন্য আমি নাই মদিনা যে বলি, আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতা বানিয়েছেন। সব ফেরেশতাদের ভিতরে মায়া দিয়েছে, কিন্তু একজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইলের মায়া নাই, দয়া নাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কমন কই যাও রে, তোরে কে নিল দরিয়া, সোনার কোটরি রইল বৈশাখাইতা দানা রে, মন কই যাও রে। যাইও না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া, যাইও না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া। তোমার মা জননী কাঁদবে বসে, মা জননী কাঁদবে বসে পিঞ্জিরার দিকে চাইয়া রে, মন কই যাও রে। আরে পিঞ্জিরা কি? পিঞ্জিরা হলো দেহ। সুবহানাল্লাহ বলেন না? এই দেহটার নাম হলো পিঞ্জিরা। পিঞ্জিরার ভিতরে একটা কাঁচা আছে। আল্লাহ, কাঁচার ভিতরে একটা পাখি আছে।
পাখির নাম হলো রুহু। এই পাখি চলে গেলে আমি আজ আর কথা বলতে পারবো না। আমার ভিতরে একটা রুহু আছে, এই রুহুটা যদি আজরাইল নিয়ে যায় আমার কথা বলার আর শক্তি নাই। আমার সামনে মুরব্বী বাজান বসে আছে, দুই দিকে মুরব্বী বসে আছে। আমার মতো যুবক ছিল, শরীরে শক্তি ছিল, এখন শরীরে শক্তি নাই, দাড়িগুলা পেকে গেছে, হাতের গোস্তগুলো একদম নরম হয়ে গেছে। আগের মতো চোখে দেখে না, আগের মতো দৌড়াইতে পারে না, আগের মতো কথা বলতে পারে না। একবার নামাজের বিছানায় নতুবা ঘুমের ঘরের বিছানায় শুয়ে কম্বলের ভিতরে শুইয়া চোখটা বন্ধ করে একবার খেয়াল করেন আমি কি ছিলাম, কি হইলাম, কোথায় যাব। আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি আমার শরীরে কোনো পোশাক ছিল না। আমি যখন একটু বুঝির হইলাম লজ্জাস্থান ঢাকনার জন্য কাপড় বললাম, অথচ যখন বাচ্চা ছিলাম আমার লজ্জাস্থানে কোনো কাপড় নাই। আরে কথা বলো ঠিক না বলো, লজ্জাস্থানে কোনো কাপড় নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা সবাই আমার কুলে নিয়ে আমার চুমু দিছে। লজ্জাস্থানের ভিতরে কোনো কাপড় নাই। দুনিয়াতে আসছিলাম একদম ছোট্ট বাচ্চা, বালক ছিলাম, চেহারায় দাড়ি ছিল না। যখন বাচ্চা ছিলাম চেহারায় দাড়ি ছিল না। কোন সময় বাচ্চা থেকে আবার বড় হয়ে গেলেন বলতে পারেন না। কোন সময় শিশু থেকে কিশোর হইয়া যুবক হইয়া দাড়ি উঠে গেছে, একবারও টের পাইলেন না। কোন সময় কালো দাড়িটা ধীরে ধীরে সাদা হয়ে গেছে। এই যে দাড়িটা দেখতেছেন, এই দাড়িটা তো আমি নাইমুদ্দিন আজিদের মতো কালো ছিল, এখন দাড়িটা সাদা হয়ে গেছে। শরীরে শক্তি নাই, কোথায় গেল শক্তি, কোথায় গেল পাওয়ার, কোথায় গেল কি? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে সব দিয়া দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার হল। এই দুনিয়া থেকে যদি পাস করে আমার কাছে আসতে পারিস আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফিরদাউসে নূরের ঘর আমি বানাবো। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার অষ্টগ্রামের বাবা হাজিরা গো, এখন আপনারা বলেন আমাদের চোখ আছে না নাই? সাদেক ভাই চোখ আছে না নাই? চোখে পাওয়ার আসেনি? চোখ আছে না নাই? চোখের ভিতরে পাওয়ার আছে, হাই হাই প্রেমের কাজ কারবার। কিন্তু আমার আল্লাহ আপনারে দুইটা চোখ দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝার মতো জ্ঞান দান করেছেন। কিন্তু এত কিছু দান করলো আমার আল্লাহ, এত কিছু দিল আমার আল্লাহ, বিনি বদলতে আপনার কাছে আল্লাহ টাকা চাই না, আপনার কাছে আল্লাহ সম্পদ চাই না, আপনার কাছে আল্লাহ কোনো কিছু চাই না। আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমি দুনিয়াতে কেন পাঠাইছি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেখো বান্দারে আমি আল্লাহ দুইটা জাতি বানিয়েছি, একটা জাতি হলো জিন আর একটা হলো ইনসান। আরেকটু জোরে কয়েন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। আমার আল্লাহ বলে দুইটা জাতি বানিয়েছে। ভাই এটা নেন বড় ভাই, দুইটা জাতি বানিয়েছি, একটা জাতির নাম হলো জিন, আরেকটা জাতির নাম হলো ইনসান। এখন আল্লাহ বলতেছে এই দুনিয়াতে মানুষ পাঠানোর অ্যাটেনশন, আমি কিন্তু মূল পয়েন্টে ডান বাম কথা বলবো না। আল্লাহ বলতেছে এই পৃথিবীর জমিনে আমি মানুষ প্রেরণ করার আগে আমি জিন জাতিরে পাঠাইছিলাম। আরে আমরারে পাঠান লাগে, আল্লাহ উপরে জিন দুনিয়াতে পাঠাইছিল। এখন তো জিন নাই, আমরা দেখি না, আছে দেখি না, দেখিনি। জিন দেখলে হয়েছিল, হ্যাঁ এখন তো আমরা জিন দেখি না। তোমার আমার বয়স মাত্র 40-45 বছর, আর জিনের বয়স কত জানেননি? জিনের একটা বাচ্চার বয়স হল 16,000 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। জিনের একটা বাচ্চার বয়স হলো 16,000 বছর, আর তোমার আমার বয়স মাত্র 40 আর 42।
দূরে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের আগে দুনিয়ার জমিনে জিন জাতি পাঠিয়েছিলেন, কিন্তু জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। জিন জাতির আদি পিতা যিনি ছিলেন, আপনারা জবান খুলে বলেন আমাদের আদি পিতার নাম কি? একটু জোরে কোন আমাদের আদি পিতার নাম। আমি কিন্তু একটু ওই কোরআন থেকে দলিল বের করব। আমার বাবার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আমার বাবারও বাবা, বাবার বাবা, বাবার বাবা, সবার বাবা আদম বাবা। আদম বাবা আমাদের আদি পিতা, কিন্তু জিন জাতির আদি পিতা আছে। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। আল্লাহর কসম করে বলি, তারান্নুস জিনের আদি পিতা দুনিয়াতে কত বছর হায়াত পাইছে জানেননি? জিন জাতির আদি পিতা তারান্নুস দুনিয়াতে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। এত আস্তে কইলে? জিনের বাবা যিনি ছিলেন হায়াত পাইছে ৬০,০০০ বছর। কম নিবে না? ৬০,০০০ বছর বাড়ি গেছে, ৬০,০০০ বছর। হাই হাই প্রেমের কাজ কারবার গভীর খেয়াল দিয়ে শুনে যান। এই দুনিয়াতে আল্লাহ মানব জাতির আগে জিন জাতি পাঠিয়েছিলেন, কিন্তু জিন জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই। দাঙ্গা হাঙ্গামা করছে, মারামারি, বহুত মানুষ কবরে গেছে। অষ্টগ্রামে আপনার আরারপার গ্রামে বহুত মানুষ দুনিয়াতে ছিলেন, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। এই যে কবরে গেছে আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবে না, ইচ্ছে করলেও আর কোনোদিন দুনিয়াতে আসবে না। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাই। মুফতি আমজাদ আলী বলে, একটা সাধারণ মৃত্যু কতটুকু যন্ত্রণা জানোনি? একদম সাধারণ মৃত্যু কতটুকু যন্ত্রণা জানোনি? জীবন্ত একটা বকরিকে মাথাটা নিচের দিকে দিয়া বকরির পাটা উপরে ঝুলাইয়া, বকরির শরীরের চামড়াটা চুলাইয়া, বকরির জবাই না করে এই বকরির শরীরের চামড়া চুলাইয়া যদি বকরির শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগানো হয়, এই বকরিটার যতটুকু কষ্ট হবে এর চাইতে ৭০ গুণ বেশি কষ্ট হবে একটা সাধারণ মরণে। এর চাইতে ৭০ গুণ বেশি কষ্ট হবে সাধারণ মরণের। জোরে কোন আল্লাহু আকবার। এখন মরণের সময় এই গ্রামের কত মানুষ বিছানায় প্রস্রাব করছে, মরণের সময় কত মানুষ বিছানায় প্রস্রাব করছে, কত মানুষ বিছানায় পায়খানা করছে, কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মেরে দিয়েছে, কত মানুষ বড় কষ্ট হয়ে মরণ চলো সাকরাতের বিছানায় পড়ে যায়। যখন মানুষটার মুখের ভিতরে পানি দেওয়া হয়, এই পানিটা এইদিকে বেয়ে বেয়ে পড়ে যায়। কেন পড়ে যায় জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পানির দরওয়াজায় তালা মেরে দিয়েছে। হাজার পানি দিলেও পানি এক ফোঁটা ভিতরে যাবে না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা হাজিরা রে, হে ও আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাবে, বলবে আজরাইল তুমি যাইয়া আরারপাড়া গ্রামের আমার বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। এখন আজরাইল আলাইহিস সালাম এই গ্রামে আসবে। আজরাইল যখন আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, কল্লা থাকে আসমানে। আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। ৭ সমুদ্র ১৩ নদীর পানি বলেন, যত নদীর পানি বলেন, সব পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এই আজরাইল আপনার আমার রূহ নিতে আসবে। যেই মাত্র রূহটা নিবে,
আজরাইল আলাইহিস সালাম যখন রূহ নিতে আসবে, যখন আপনি ঈমানদার হবেন, ঈমানদারের সঙ্গে আজরাইল কেমন ব্যবহার করে জানেননি? কিতাবের নাম হলো মরণের আগেও পড়ে ঈমানদারের সঙ্গে আজরাইল কেমন ব্যবহার করে শুনে যান। আজরাইল যখন রূহ নিতে আসে, ঈমানদারদেরকে সর্বপ্রথম আজরাইলে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম ঈমানদারকে কি দেয়? আসসালামু আলাইকুম, আল্লাহর প্রেমিক সর্বপ্রথম সালাম দেয়। সালাম দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে বসে থাকে, রূহটা নিয়ে চলে যাবে। এই মুহূর্তে ঈমানদার বলে, আজরাইল আমার রূহটা তুমি কোন দিকে নিবা? এখন ঈমানদারকে আজরাইল বলে আমি তোমার রূহটা চোখ দিয়ে বের করে নিয়ে যাব। ঈমানদার বলে, আজরাইল এই চোখ দিয়ে রূহ বের করতে নিতে দেব না। বলে কেন দিবা না? বলে এই চোখটা বড় দামি, এই চোখ দিয়ে আল্লাহর কোরআনের অক্ষর দেখছি। অ্যাটেনশন, মনোযোগ দেন, মূল পয়েন্ট আছে। আমি এখান থেকে হাসরে চলে যাচ্ছি, একদম 9 to 9 প্রথম থেকে ধরছি। কষ্ট হচ্ছে? ডাক দিয়া বলে আজরাইল বলে, আল্লাহর বান্দা চোখ দিয়ে রূহটা বের করে নিয়ে যাব। বলে চোখ দিয়ে রূহ বের করতে দেব না, এই চোখটা বড় দামি, এই চোখ দিয়ে আল্লাহর কোরআনের অক্ষর দেখেছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বলে তখন তোমার কান দিয়ে বের করে নিয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানদার বলে, আজরাইল না না না, কান দিকে রূহ বের করতে দিব না। বলে কেন দিবা না? বলে এই কান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ঈমানদারের পাওয়ারটা কেমন শুনে যান। এই কথা বলার পরেও ঈমানদার বলে কান দিয়েও নিতে দেব না, চোখ দিয়ে নিতে দেয় নাই, কান দিয়ে নিতে দেয় নাই। এখন আজরাইল বলে আমি তোমার রূহটা মুখ দিয়ে বের করে নিয়ে যাব। আজরাইলকে বলে, আজরাইল আমার মুখ দিয়েও রূহটা বের করতে নিতে দেব না। বলে কেন দেবা না? আজরাইল আলাইহিস সালামকে ঈমানদার বলে, আজরাইল আমার এই জবানটা দিয়া আমি নবীজির দুরূদের কালাম পড়েছি। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। হায় রে, আজরাইলের পাওয়ার কেমন! ঈমানদার বলে, কি রে আজরাইল, আমার চোখ দিয়েও নিতে দেব না, মুখ দিয়েও দিব না, কান দিয়েও দিব না। এই কান চোখটা বড় দামি রে আজরাইল। এখন আজরাইল আল্লাহর বলে, আল্লাহ এই গ্রামের, এই আড়ারপাড় গ্রামের, অষ্টগ্রামের পাগলা তো চোখ দিয়েও রূহ নিতে দেয় না, কান দিয়েও রূহ নিতে দেয় না। এখন আমি কি করব? আজরাইলকে আমার আল্লাহ বলে, আজরাইল আমার প্রেমিকটারে খেদমত করে ঘুম পাড়াও। কেউ পাওয়ার আসেনি? প্রেমিক হইলে দাম আসেনি বেটা। ডাক দেখো আমার পাগলারে ঘুম পাড়াও। এখন আজরাইলে এমন সুন্দর করে কথা বলবে, আল্লাহর প্রেমিক একদম ঘুমিয়ে যাবে। আল্লাহ ডাক দেখে, আজরাইল রে আমার প্রেমিকের রূহটা ঘুমন্ত অবস্থায় নিয়ে যাও, আমার প্রেমিক যেন ব্যথা না পাই। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলে আমার প্রেমিক যেন ব্যথা না পায়, রূহটা বের করে নিয়ে যাও। মুসা নবীর কাছে একজন মহিলা আসছে, আয়েশা ডাক দেখো নবী গো, আমি এত পরিমাণে গুনাহ করছি, আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। নবী ডাক দেখো, মহিলা রে তুমি কি গুনাহ করেছো যে এই গুনার জন্য তুমি কান্নাকাটি করতেছো, অথচ তুমি বলতেছো আল্লাহ তোমারে মাফ করবে না? মহিলাকে, হুজুর আমার জীবনে বিশাল বড় একটা অপরাধ করেছি। বলে অপরাধ কি? মহিলা চোখের পানি ফানায় ডাক দেখো, মুসা গো অপরাধ কি জানেননি? অপরাধ হলো আমি বিয়ে করি নাই, একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিলাম, কিন্তু অবৈধ সম্পর্ক করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা চলে আসে। আমি একদম খারাপ কাজ করেছি, পেটের ভিতরে বাচ্চা আসে। হুজুর ডাক দেখো, তাহলে কান্না করো কেন?
বলে টেনশন কেন করো? বলে হুজুর বিশ্বাস করেন, আমার পেটের ভিতরে যখন বাচ্চা চলে আসে, আমি আমার বাচ্চাটার কথা চিন্তা করে আমি বাচ্চাটারে আর মারতে পারি নাই। কিন্তু বিশ্বাস করেন, পেটের ভিতরে বাচ্চা নিয়ে গ্রামে কিভাবে যাব? গ্রামের মুরব্বীরা মহিলারা বলবে আমার পেটের মধ্যে কার বাচ্চা? এই চিন্তা করে আমার বাচ্চাটারে নিয়ে আমি গহীন জঙ্গলে চলে গেলাম। কিন্তু জঙ্গলে যাওয়ার পরে 10 মাস 10 দিন পরে যখন আমার বাচ্চারা দুনিয়াতে আসবে, আমি তাকায়া দেখতেছি আমার বাচ্চাটার আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন পরিমাণে আমার প্রসবের বেদনা শুরু হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না। আমি তখন জঙ্গলের ভিতরে আমার নিজের বাচ্চারা নিজেই প্রসব করাইয়া আমি দুনিয়াতে আনলাম। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আমার জীবনের ভুল কি জানেননি? এক তো আমি জানা কইরা গুনাহ করছি, আরেক তো আমি পেটের ভিতরে অবৈধ বাচ্চা নিলাম, আরেক হলো আমার বাচ্চারা দুনিয়াতে আসছে। আসার পরে আমি কি করছি জানেননি? আমার দুধের বাচ্চারা দিকে তাকাইলাম, কিন্তু একদিকে মায়াও লাগতেছে, আরেকদিকে নিজের জন্য বড় টেনশন হচ্ছে। এখন চিন্তা করলাম, এই বাচ্চা নিয়ে যদি আমি গ্রামে চলে যাই, গ্রামের মানুষ আমারে দীক্ষা দিবে। হুজুর কি করছি জানেননি? আমার নিজের দুধের বাচ্চাটারে আমি ওই সেই দিন জন্মগ্রহণ করছি, ওই দিন আমার বাচ্চাটার গলার ভিতরে টিপ দিয়ে বাচ্চাটারে মাইরা ফালাইছি। আহা বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। হাসর তো সাধারণ কথা না, পই পই হিসাব হবে। আমি সামনে আসতেছি, কোনো সাধারণ কথা নয়। মহিলা ডাক দেখো, হুজুর একে তো আমি জানা করছি, আরেক আমি আমার দুধের বাচ্চাটারে গলার ভিতরে চাপ দিয়া মাইরা ফালাইলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র মাইরা ফালাইছি, আমার বাচ্চাটাকে আমি মাইরা চলে আসছি। হুজুর বিশ্বাস করেন, এর পরের দিন থেকে আমার চোখের মধ্যে আর ঘুম নাই। এক তো আমি নাফরমানি করে বাচ্চা পেটে নিলাম, একটা গোনা। আরেক হলো বাচ্চা পেটে নিয়ে আমি অনেক দিন থাকছি। আরেক হলো বাচ্চারা দুনিয়াতে আসছেন, বাচ্চারা গলার ভিতরে সিফা দিয়া মাইরা ফালাইছি। হুজুর বিশ্বাস করেন, আপনি তো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি আল্লাহরে বলেন না আল্লাহ নি দয়া করে আমারে মাফ করে দে, এত বড় গুনাহ করছি, আমার মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। মুসা নবী তো গরম নবী, একদম রাগ হয়ে গেছে। ডাক দেখো, কম বক্তার মহিলা, কি করছো জীবনে? পেটের ভিতরে অবৈধ বাচ্চা নিলা, আবার বাচ্চারা দুনিয়াতে আসে, বাচ্চাটার গলার ভিতরে সিবা দিয়া বাচ্চারা মাইরা ভালাইছো। তোমার মতো নাফরমানি রে আমার আল্লাহ মাফ করবে না, যা আমার দরবার থেকে চলে যা। এমন একটা ধমক মারছে রে বাবা। এই মহিলাকে, হুজুর বড় আসামি আপনার দরবারে আসছিলাম, কিন্তু আপনি আমার তাড়াইয়া দিয়েছেন। মুসা নবীর কাছ থেকে যখন মহিলা চলে যাচ্ছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আজ আমার বান্দিটারে ধমক দিয়া তুমি পাঠাইয়া দিলা, কিন্তু তুমি মুসা জানো নি এর সাইতে আরো ডবল গুনাহ আছে, এই জেনার সাইতে আরো ডবল গুনাহ, পাওয়ারের গুনাহ আছে, যেই গুনাহটা করলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। বলে, তুমি যে মহিলার ধমক দিয়া পাঠাই দিছো, তোমাকে আল্লাহ মাফ করবে না, এই কথা বলে দিয়ে পাঠিয়ে দিছো। তুমি কি জানো এর চাইতে আরো পাওয়ারের গুনাহ আছে, যে গুনাহটা করলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। বলবো? মুসা নবী কয়, আল্লাহ কি বলো? আল্লাহ কয়, মুসা রে, এর চাইতে পাওয়ারের গুনাহ আছে। এই গুনাহটাকে জানো নি? এই গুনাহটা হলো যারা নিজ ইচ্ছায় নামাজ ছেড়ে দেয়। বহুত মানুষ আছে নামাজ ছেড়ে দেওয়ার লাগে পাগলের জায়গায়, বহুত মানুষ আছে নামাজে যায় না, বহুত মানুষ আছে মসজিদে যেতে রাজি না, অথচ হাসরের বিষয় দিয়েছে কিতাবের ভিতরে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্কটা মসজিদের সঙ্গে ভালো। জায়গা মতো পাইছেন না? এর মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে ভালো।
তারা হাইয়া আলাস সালাহ শোনার পরে দৌড়াইয়া পাগলের মতো মসজিদে যায়। ওই প্রেমিকের জন্য আমার আল্লাহ আর সে আজিমে তার জায়গা নেবে। এই কথা আমি পরে আসছি। নবীর আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ যাচ্ছে কবরের পাশ দিয়া। যেই মাত্র কবরের দিকে যাচ্ছে, ঈসা নবী যাইতে যাইতে হাঁটতেছেন, কিন্তু আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়া যাচ্ছে। ঈসা নবী দেখতেছেন উনার একজন উম্মতের কবরে আগুন জ্বলতেছে। একবার জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। ঈসা নবী দেখতেছে উনার উম্মতের কবরে আগুন জ্বলতেছে। ঈসা নবীর আর ঘুম নাই, বাড়িতে গেছে, সারাটা রাত্র গেছে। ঈসা নবী আর ঘুমাইতে পারে নাই। চোখের পানি ফালায়া ফালায়া বলে, আল্লাহ আমার উম্মতের কবরের ভিতরে কেন আযাব চলছে, আমার উম্মতের কবরের ভিতরে কেন আযাব চলছে। এই কথা বলে 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 ঈসা নবী কান্না করতেছেন। ফজরের নামাজ পড়ে হযরতে ঈসা রূহুল্লাহ আবার গেলেন কবরের পাশে। যাইয়া দেখতেছে গতকালকে যেই কবরের ভিতরে আগুন ছিল, ওই কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান দিয়া নূরে নূরান্বিত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আগের দিন ছিল কবরে আগুন, কিন্তু পরের দিন থেকে কবরে আর আগুন নাই। এই কবরবাসীটারে আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছে। মুসা নবী বলে আল্লাহ, ঈসা নবী বলে আল্লাহ, আগের দিন দেখছি কবরের ভিতরে আগুন, পরের দিন দেখলাম কবরের ভিতরে আবার জান্নাতের বাগান। আল্লাহ ডাক দেখো ঈসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার কারণে তাকদীর পরিবর্তন করে দেই। আমি আল্লাহ, তুমি আমার কাছে এমন ভাবে দোয়া করেছো, তোমার উম্মতের কবরে কেন আযাব চলছে, আমি আল্লাহ তোমার দোয়াটারে কবুল করে ফেলেছি। এই জন্য আমি আল্লাহ কবরবাসীর কবরে আযাবটারে নাজাত কইরা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানে যাইতো, ওই মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মানুষটা মারা যাইতো। মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানে যাইতো, ওই মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মারা যেত। আপনারা জবান করে বলেন, আপনাদের গ্রামে কবরস্থান আছে না নাই? আরেকটু জোরে কথা, আছে না নাই? এই কবরস্থানে কবরের উপরও কবর আছে। বহুত মানুষ কবরে গেছে, আজকে তারা কবরে দুনিয়ায় আসতে পারে নাই। এই যে কবরে গেছে, তাদের কবরের ভিতরে অনেকের কবরে আযাব চলছে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ আর আযাবটা দেখি না। কবরের ভিতরে একটা আযাব আছে, যে আযাবের নাম হলো গুর আযাব। মানুষটারে কবরে দেওয়ার পরে এমন জোরে একটা চাপ মারবে, ডান পাঁজরের হাড্ডি ভেঙে বাম পাঁজরে লেগে যাবে, বাম পাঁজরের হাড্ডি ভেঙে ডান পাঁজরে লেগে যাবে। দুনিয়ার জমিনে দরজার চিপার ভিতরে আঙ্গুর করলে কত ব্যথা লাগে, আর কবরের ভিতরে মাটি যখন চাপ মারবো রে বাবা, কবরের ভিতরে মাটি যখন চাপ মাইরা দিবে রে, তোমার আমার উপায়টা কি হবে জানি? ওই দিন মারে ডাক দিলে মা যাবে না, বাবারে ডাক দিলে বাবা যাবে না। এখন বলবেন হাজি যে হুজুর, কবরের ভিতরে মাটি কেন চাপ দিবে? একটা মাত্র কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে এই আযাবটা দিবে একটা মাত্র কারণে। এই কারণটা হলো প্রস্রাব করে ঢিলা কুলুফ এবং পানি ব্যবহার না করার কারণে। আমার সমাজে বহুত মানুষ আছে প্রস্রাব করে পানি নেয় না। এই যে আপনার এদিকে নাই, আমার দিকে আছে, আসেনি বাজার হুজুর? আয় হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা। প্রস্রাব করে পানি নিবে দূরের কথা, দাঁড়ায় প্রস্রাব করে। হুজুর আসেনি হুজুর? না হুজুর, ডাইরেক্ট বলে প্রস্রাব করে হুজুর কইতেছে, একবারে ডাইরেক্ট বলে মেরে দেয়। সোহাগ মিয়া
সেদিন পাম্পে একবার আমার সামনে দাঁড়ায় প্রস্তাব করতেছে, আমার সামনে। আমি কেউ বেটা পয়সা বলতে বলতেন কত বইতারি না তো ফ্যান লিয়া, আমাকে এই ফ্যানটা খুললে ভালো দিল না। কথা বলতে গেলে যে পেন্ট নিয়ে তুমি বসে প্রস্রাব করতে পারো না, এই পেন্ট তুমি বানাও কেন? তো আমি নাইমুদ্দিন আজিজরে বুঝাই ফেলছো পেন্টের জন্য বসতে পারো না, কিন্তু আল্লাহরে কি বুঝাইবো? কথা কন কথা কন কথা কন কথা কন। আমারে বুঝাই ফেলছে পেন্টের কারণে বই প্রস্রাব করতে পারি না। তো আমি জানি কিছু কইলাম না, তো আল্লাহরে কি বুঝাইবা? আল্লাহর কাছে দাঁড়ায় বলতে পারবো না আল্লাহ এই না হইতেছে। আল্লাহকে তেলে যাও, সোজা একটা রাস্তা আছে, সুন্দর করে যাও, আগুন জ্বলতেছে। কথা কয় না খালি কথা কথা। আমার দেশে বহুত মানুষ আছে দাঁড়ায় প্রস্তাব করে ডিলাকুলু ফরের কথা, প্রস্তাব করে টিস্যু ব্যবহার করা লাগবে, নামাজ পড়তে গেলে পাক পবিত্র হওয়া লাগবে। পাক পবিত্র হওয়া ইমানের অঙ্গ। আপনারা জবান করে বলেন, প্রস্রাব করে ডিলাকুলু চলবে নাকি বন্ধ হবে? প্রস্রাব করে যেমন যেমন প্রস্রাব করে লঙ্গি টঙ্গি আর বড়ায় না, আর নামাজে দাঁড়ায় যায় না, এই নামাজ হতো না। নামাজ পড়তে গেলে আগে শরীর প্রাক সবকিছু পাক করতেই হতো। কথা কোনো গেলি আমার বাবা প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে কবরের ভিতরে মাটি চাপ মেরে দিবে, এমন জোরে চাপ মারবে ডান পাশের মাটি যাবে 70 গজ দূরে, বাম পাশের মাটি যাবে 70 গজ দূরে। 70 গজ দূরে যাইয়া এমন জোরে একটা চাপ মারবে একেবারে 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দিবে। আমার সমাজে বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছে। এই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ইসরাফিলকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের নাম হলো ইসরাফিল সিংহা ফু দিবে। ইসরাফিল যখন সিংহাটা ফু দিবে, আমার আল্লাহ দুনিয়াটা কিয়ামত করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। ইসরাফিল যখন ফু দিবে, আমার আল্লাহ দুনিয়াটা কিয়ামত করে ফেলবে। যখন একটা ফু দিবে, এই আড়ার পার গ্রামে যত কবরস্থান আছে, একটা ফুয়ের মাধ্যমে সব কবরবাসীওয়ালা কবর থেকে উঠবে, উঠে সবাই দৌড়াদৌড়ি করবে। কোথায় যাবে? দৌড়ায় কি আড়ার পার গ্রামে আইব, এই গ্রামে আর আইব না, সবাই দৌড়ায় হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দান কত বড় ময়দান জানেননি? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর উম্মত সব কিছু আসছে, সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। যত জিন আছে, যত ইনসান আছে, সবাই দাঁড়িয়ে যাবে। তাহলে আপনারা জবান খুলে বলেন, কুল কায়নাতে যা কিছু আছে সব যদি দাঁড়িয়ে যায়, মাঠটা কত বড় হইব? মাঠটা কত বড় হইব? অনেক বড় মাঠ হবে, হাসরের মাঠ। আর ওই মাঠে সূর্য কোথায় থাকবে জানেননি? সূর্য কোথায় থাকবে? মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে রুদ্র উঠলে, এমন রুদ্র উঠে এমন ভাবে আপনাদের কষ্ট হয়। আমার সমাজে দেখবেন গরমের সিজনে মানুষ রুদ্রের কারণে, গরমের তাপে 2-3 বার গোসল করে। এখন তো শীতের কারণে কাঁপতেছে বয়ে বয়ে, আর গরমের দিন এমনও দিন আছে 10-12 বার গোসল কুলা বাইরে আসেনি রে বেটা। আরে এমনও দিন আছে অনেকবার গোসল দেওয়া লাগে গরমের কারণে, কিন্তু সূর্য তো মাথার 8 বিঘা উপরে না, অনেক উপরে হলো সূর্য। আর হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার 8 বিঘা উপরে। এমন ভাবে তাপ লাগবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ফাইটটা একদম বাতের মারের মতো উপরে টক বগায় পড়বে। কিতাবের ভিতরে আসছে অনেক মানুষের গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে নাভি পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে গলা পর্যন্ত, অনেক মানুষ গামের ভিতরে শ্বাস নেবে।
যে যেমন গুনাহ করছে তেমন ভাবে নদী হয়ে যাবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মওলা শোনো না, না জানি কইরাছি আমরা কি গুনাহ। একটু আমার সাথে সাথে বলেন না আল্লাহ ইয়া বলে মওলা শোনো না, না জানি রাছি আমরা কি গুনাহ, আমরার গুনাহ মাফ করছো নি, আমরার মা বাবারে কবল করছো নি। বলেন আমরার মা বাবা কবল করছনি। বাবা রাত্র গভীর হয়ে আসতেছে, গভীর হয়ে আসতেছে, গুনাহ মাফের সময় হইতেছে। আমার সাথে সাথে বলেন রহমানুর রহিম নাম আল্লাহ 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 রহমানুর রহিম আল্লাহ 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 জলিল জব্বার নাম আল্লাহ 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 গফুরুর রহিম আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা নেই পরায়ণ বাদশা। আল্লাহ আকবার জোরে কর নাকা। আর 2 নম্বর হলো ওই যুবক যে যুবক নিজের যৌবনের জন্য যৌবনটা অতিবাহিত করে আল্লাহর ভয়ে। 3 নম্বর হলো, আমি শর্ট করার জন্য ভেঙে বলার দরকার নাই, একদম সংক্ষিপ্ত করে বুঝে নিয়েন। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে ভালো, অর্থাৎ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো। মানুষ যখন মসজিদে দৌড়ে যায় ওই মানুষটারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। জোরে করেন আল্লাহু আকবার। আর 4 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না। যে ব্যক্তি গোপনে দান করে, গোপনে যেই ব্যক্তি দান করতে জানে ওই ব্যক্তির আরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। 5 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে গুনার জন্য, নিজের গুনাহের জন্য 2 চোখের অশ্রু ঝরায়। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে সুন্দরী একটা নারী অপার করেছে, অপার করার পরে বলল ভাইয়া আমার শরীরের পুরোটা দেখো তোমারে দিয়ে দিব, তুমি আমাকে ভোগ করবা। কিন্তু যেই ছেলেটা আল্লাহর বই কইরা ওই নারীর দিকে যাই না, একদম আল্লাহর দিকে মুতওয়াজ্জু যেই ছেলে হয়ে যায় ওই ছেলে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আর 7 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষকে ভালোবাসে, যেই মানুষটা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, নবীর জন্য মানুষকে ভালোবাসে, ওই পাগলাটারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। আপনারা জবান খুলে বলেন, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আপনারা বলুন, এই এলাকার প্রত্যেকটা মানুষ নামাজি হোক, আমরা চাইতে চাই। বাবা সত্য একটা কথা বলুন, এখানে আমি আমার চেহারা, আমার কণ্ঠ শোনানোর জন্য আসি নাই। আমি এসেছি আমার কয়েকটি কথা শুনে আপনারা যেন আমল করতে পারেন। আপনারা বলুন, আমরা সবাই মসজিদে যেতে চাই কি চাই না? একসাথে কোন চাই কি চাই না? আর বিশেষ করে আচ্ছা, তাবারকের ব্যবস্থা আছে, সবাই গ্রহণ করবেন, সবাই থাকেন। আর বিশেষ করে আমার মহিলা মা বোনরা এই মাহফিলে আছে, আমার মা বোনদেরকে একটা কথা বলে দিয়ে যায়, মা এই গ্রামে আপনি লাল বেনারসি করে নতুন বধূ সেজে আসছিলেন, আবার এই গ্রাম থেকে আপনি একদম অন্ধকার কবরে চলে যাবেন সাদা কাপড়ের কাপড় পরে। অর্থাৎ দুনিয়াতে আসছেন আবার চলে যেতে হবে। এই জন্য আমার আরারপাড় গ্রামের প্রত্যেকটা মার কদমে আমি আজিজি হাত রেখে বলে দিয়ে গেলাম, আমার মা বোনদেরকে অনুরোধ করে বলি, মা আপনারা নামাজ পড়বেন। কথা কোন ঠিক কিনা? আমার এই এলাকার প্রত্যেকটা মা বোন নামাজি হোক, আমরা চাই কি চাই না? আমার প্রত্যেকটা মার কদমে আমি আপনার সন্তানের মতো, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জীবনে বহুত গুনাহ করছেন, আল্লাহর কাছে তওবা করবেন। আর আপনার মেয়ে যারা আছে এই মেয়েদেরকেও নামাজের আহ্বান দিবেন, নিজেও নামাজ পড়বেন। আর আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনারা খাওয়ায়া ফালসে মা বলেন, দুধ কলা খা ফলসে মা, আজ বুঝি মা ঘরে নাই বাবা, আজ বুঝি ঘরে নাই, দুধ কলা খাওয়ায়া ফলসে মাই। একটু বলে না, দুধ কলা খা ফলসে মাই। সন্তান যখন যাই বিদেশে, হে মায়ের চোখের জলে বালির ভিজে গো, ঠিক না? আমি নিজে লিখলাম, সন্তান যখন যাই বিদেশে, হে মায়ের চোখের জলে বালির ভিজে গো, মায়ের মতো আপন নাই আসেনি রে বাবা, মায়ের মতো আপন নাই, দুধ কলা খাওয়ায়া ফলসে মাই বলে, দুধ কলা খা। আরে যেদিকেতে তাকায় আমি খালা ফুফি দেখি আমি গো, যেদিকেতে তাকায় আমি খালা ফুফি দেখি আমি গো, তবু মায়ের মতো লাগে না বাবা, মায়ের হে না, দুধ কলা খাওয়ায়া ফলসে মা বলে, দুধ কলা খা ফলসে মা। এ আমার বাবা, আমি জানি না কার জানি মা নাই, কার জানি জনম দরদি বাবা নাই। যারা মা বাবা হারাইছেন মনটাই একদম নরম করে দিবেন, একদম মা বাবার দিকে নজর দিয়ে আজকের মাহফিলে বসে যান। যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করছিল রে বাবা, শীতের দিন মা ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি আমি মায়ের তোল বেড়ে এমন লাত্তি মারছি, মা আরামে ঘুমাইতে পারে নাই। মা সন্তানকে বাঁচানোর জন্য কত কষ্ট করছে, দুনিয়াতে আইসা মারে কষ্ট দিছেন, এরপরও মা সন্তানকে বলে না। আপনারা জবান খুলে বলেন, এমন দরদি মায়ের খেদমতের দরকার আছে না নাই? আরে অনেক দিন আছে গো মাগো, দেখি না তো মারে, হে ও
ওই আমি তাকি কেমন করে। বাবা যাদের মা বাবা নাই মনটা নরম করে বলেন অনেকে দি আছে গুমাগু দেখি না তু মারে ওই আমি তাকি কেমন করে। আমার নবী বলেন মা বাবা যে কেমন কাবা দেখি না গো আগে ওই আমি থাকি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা, অনেক মানুষের মা নাই, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যে বাবার চেহারার দিকে গেলে হজের সওয়াব পাওয়া যায়, যে মায়ের পায়ের মধ্যে সালাম করলে জান্নাতের দরওয়াজায় সালাম করা হয়, যেই মায়ের কোমলে চুমু দিলে জান্নাতের চৌকাটে চুমু দেওয়া হয়। আপনারা জবান খুলে বলেন ওই মায়ের খেদমতের দরকার আছে না নাই? আজকে সমাজে বহুত মানুষ আছে মা বাবার খেদমত করতে রাজি না। বহুত ছেলে আছে আজকে বিয়ে করে নতুন বধূ পাইয়া মা বাবারে কষ্ট দেয়, আজকে বিয়ে করে 2-3 মাস থাকে মায়ের সঙ্গে, কিন্তু 3-4 মাস পরে বিবি নিয়া 20 তলা বিল্ডিং এর উপরে থাকে, মা বাবারে কুড়ার করে রাখে, টিনের করে রাখে। শীতের দিনে মা কষ্ট করে কম্বলও দেয় না, শীতের দিনে বাবা কুড়ার করে কষ্ট করে, অথচ সন্তান সুন্দরী রমণী বিবি পাইয়া বিবির নিয়ে বিল্ডিং করে থাকে, মারে রাখে বাঙ্গা করে। এমন নাফরমান সন্তান আছে না নাই? আমার সমাজে বহুত ছেলে আছে বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। আবার বহুত বাবা আছে সন্তানের কারণে গ্রামের ভিতরে মুখ দেখাইতে লজ্জা পায়, সন্তানের কারণে গ্রামের ভিতরে মুখ দেখাইতে লজ্জা পায়। আমার একটা মহিলা দাওয়াত করছিল, ওই মহিলাটা আমারে বলছিল হুজুর বিশ্বাস করেন আমার ছেলে 10 মাস 10 দিন পেটে আমি রাখছিলাম, আমার মহিলাটা দাওয়াত দিছে, আমি ঘরের ভিতরে গেছি, ঘরের ভিতরে যাওয়ার পরে আমি জোহরের নামাজ পড়া দোয়া করার পরে মহিলা আমারে খাবার দিছে, কিন্তু আমি খাবারটা খাবো এই মুহূর্তে তাকিয়ে দেখি মহিলা কাঁদতেছে। আমি নাই মদিনা আজিজি জিজ্ঞেস করলাম মা চোখের ভিতরে কেন পানি? মহিলা চোখের পানি ভালিয়ে বলে হুজুর বিশ্বাস করেন যেই সন্তানের জন্য এত কষ্ট আমি করলাম, আমার সন্তানটা দুনিয়াতে আসার পরে 20-22 বছর পরে আমার সন্তানটারে বড় করে লালন পালন করলাম। আজকে সন্তান বিবি পাইল, সন্তান পাইল, কিন্তু আমার নিজের সন্তান যেই সন্তানটা আমি পেটে ধারণ করেছি ওই সন্তানটা আমারে লাত্তি মাইরা জমিনে ভালাইয়া দিছে। কিরে বাজার মারে লাত্তি মেরে জমিনে ভালাইছে, এই নাফরমানের জন্য আল্লাহর জান্নাত দরজা খুলবো নিবে। একটু জোরে করবেন, মারে লাত্তি মারছে। কোরআনে আছে শুধু উফ শব্দ, একটা মশা কামড় দিলে যেমন ব্যথা করে, এই শব্দটাও যদি মারে, এই ব্যথাটাও যদি মারে দেয় কোনো লাভ নাই, নামাজ পড়ে কথা বলুন। এখন আপনি মক্কা শরীফ যান, মক্কার মসজিদের প্রথম কাতারের নামাজি হন, মদিনার প্রথম কাতারের নামাজি হন, নবী বলবে তোর মতন নাফরমান আমার দরকার নাই, তোর মতন নাফরমান আমার দরকার নাই। যেই নাফরমান মায়ের মনে কষ্ট দিয়েছে, যেই নাফরমান বাবার মনে কষ্ট দিয়েছে, ওই নাফরমানের আমার দরকার নাই। আমি আরারপাড় গ্রামের প্রত্যেকটা ছেলেদের কদমে ধরে গিয়ে গেছি, বাবারে জীবনে 2টা মানুষকে কান্দায়ও না, একটা হলো তোমার মা আর একটা হলো বাবা। সন্তানটাকে বিদেশে আল্লাহর কসম করে বলি, সন্তানের যদি বিপদ হয় পশু পাখি জানার আগে একজন জানে, জবান করে বলবো উনি কে? সব জানার আগে মা জানে সন্তানের বিপদের কথা। কত চলে বিদেশে মা নীরবে কান্না করে, বুঝতে দেয় না সন্তানদেরকে। জিজ্ঞেস করলে মা কেন কান্না করো? বলে আমার সন্তান 5-10 বছর ধরে বিদেশে আছে,
আজকে অনেক বছর ধরে আমার সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনি না, অনেক বছর ধরে আমার সন্তানকে সরাসরি দেখি না। বাবা আল্লাহর কসম করে বলি, মা তোমার টাকার জন্য পাগল না, স্বর্ণের জন্য পাগল না। তুমি সৌদি আরব থাকো, কানাডায় থাকো, মালয়েশিয়ায় থাকো, মা তোমার দামি কম্বলের পাগল না। মা কিসের পাগল জানুনি? সন্তান 1-2 বছর, 10 বছর, 20 বছর পরে বাড়ির মধ্যে আইসা যদি এই গ্রামের আর গ্রামে আইসা যদি মারে মা বইলা ডাকটা মারে রে, মায়ের কলিজাটা এত বড় হয়ে যায়। মা বলে আল্লাহু আকবার, আজকে 10 বছর হইছে আমার সন্তান আমারে বলে নাই, এমন একটা ডাক দিছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর জবান করে বলেন আল্লাহু আকবার। ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, কথা কন না ঠিক কিনা? ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, তোমার খালা ফুফি মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। আমার যুবকরা কি আছে? আমার যুবকরা আছে না নাই? বাবা একটু হাত তুলে কি মায়ের গজলটা আমার সাথে বলা যাবে? হাতটা তুলে কি রাজি আছো সবাই? কারা কারা রাজি আছো? 2টা হাত তুলে দেখান তো বাবা, দেখি ইনশাল্লাহ। দেখেন ভাই, শোন ভাই, 2টা হাত তুলে দেখান। নবীর মহব্বতে 2টা হাত তুলেন, এটা আমার পেজে দিব, সবাই হাত তুলেন। আমাকে নিয়ে সবাই একটু দাঁড়িয়ে তুলেন, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের, এত রুক না, দাঁড়ায় তুলেন। জান্নাতের চাবি আগো, জান্নাতের সোহাগ মোবাইল দিয়ে ভিডিও করো। জান্নাতের চাবি আমার, পিছনে সবাই হাত তুলেন। আমাগো জান্নাতের চাবি। ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, মা যার রদি নাই খালা ফুফি মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি মা। তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, কেমন ডাকো ডাকো দেহে তোমারি গোবরে মা, মা গো তুমি আমার আগে আমি কেমন করে দেব মাটি, কেমন মাটি তোমারি গোবরে মা, মা গো তুমি আমার আগে। আর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের কত যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা? পরে ওই মায়ের কষ্ট দিলে আরে ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ জিস হে না মা, মা গো তুমি আমার আগে যেও না গো মোরে মা, মা গো তুমি আমার আগে আগমরে। একটা জবান বন্ধ রাখেন না, জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে বন্ধু, আল্লাহর কসম করে বলি আজকে মারা যাও, বন্ধু ভুলে যাবে, বিবি ভুলে যাবে, নতুন বিয়ে করছো বিবি ভুলে যাবে, 1 বছর পরে বিবি বিল্লা তোমার বাদ দিয়ে অন্যজনকে বিয়ে করে ফেলবে। আজকে মারা গেলে বিবি মনে রাখবে না, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর কসম করে বলে দিয়ে যায়। কিন্তু এই দুনিয়ার জমিনে একজন যদি বেঁচে থাকে, 1000 লক্ষ মানুষ ভুলে যেতে পারে, কিন্তু দুঃখিনী মা সন্তানকে বলে না। কথা বলো বাবা, ঠিক না বেঠি?
মা সন্তানকে বলে না, এই কথা বিশ্বাস আছে না নাই? বাবা সন্তানকে বলে না, এই কথা বিশ্বাস আছে না নাই? সারাদিন রিক্সা চালাই, অথচ মাথার ঘাম খায় ফেলাই বাবা, কিন্তু এরপরও ভালো করে হোটেলে খায় না। এমন ক্ষুধা লাগে 10-5 টাকা রুটি দিয়া, পানি দিয়া রুটিটা খাই। কেন খাই? টাকা টাকা। সন্তান স্কুলে যায়, বেতন দেওয়া লাগে, বাড়ি ঘরের বেতন দেওয়া লাগে, কত কিছু বাজার সদাই করা লাগে। বাবা নিজেও দামি কাপড় পরে না, বাবা সন্তানের জন্য সব বাদ দিয়া দিছে রে বাবা। এরপরও সন্তানকে কষ্ট দিতে রাজি না। এটাই হলো বাবা। ওই বাবারে কষ্ট দেওয়া যায় না। হাত তুলে বলো কথা ঠিক না বেঠি? যেই মা তোমার জন্য এত কষ্ট করছে, সন্তান গেছে স্কুলে গেল 10টার সময়, আসতে 4টার সময়। আসে না আসে না আসে না? সন্তান স্কুলে যায় 10টার সময়, ক্লাস শুরু হয় 4টার সময় বাড়িতে আসে। কিন্তু মায়ের ক্ষুধা লাগছে, মায়ে দেখতেছে পাতিলার ভিতরে মাত্র 1-2 মুষ্টি ভাত আছে। এখন মা চিন্তা করলো সকালেও খাই না, দুপুরে ক্ষুধা লাগছে, মা খাবার খাইতে গেছে, দেখে একটু মাত্র ভাত আছে। এই মুহূর্তে মা চিন্তা করে সর্বনাশ, আমার জাদুমণি স্কুলের মধ্যে গেছে, চলে আসবে 4টার সময়, বিকালবেলা আসবে। আমি মা যদি এই ভাতটা খাইয়া ফেলাই, আর তো ভাত থাকবে না, আমার জাদুমণি আয়সা কি খাইব? আমার সন্তানের চিন্তা করে মা এই ভাতটাও খায় না, সকালেও খায় না, দুপুরেও তোমার জন্য মা ভাতটা রাখা দিছে। কিন্তু সন্তান যদি স্কুল থেকে আসে, মারে যদি বলে মা তুমি খাইছুনি, আল্লাহর কসম মা খায় না। মা বলে আমি খাইছি, এটাই বলো মা। কথা বলো বাবা ঠিক না বেঠি? আরে মা না খাইলেও কই খাইছি, কথা কয় না, কথা কয়। এই জমিনে সন্তানের জন্য মিথ্যা কথা বলে 2টা মানুষ, একটা হলো মা, আরেকটা হলো বাবা। এত বড় মিথ্যা কথা। মারা কিন্তু মিথ্যাবাদী হয়, সন্তানের জন্য অহরহ মিথ্যা কথা বলে, নিজে খায় না, সন্তানকে খাওয়ান দেয়। আল্লাহর কসম করে বলি ভাই, যেই মা তোর জন্য খাবার খায় না, আজকে 20 বছর পরে 22 বছর পরে বিয়ে কইরা নতুন বধূ পায়া মাটারে ভুলে যাইস না। আল্লাহর কসম করে বলি, তুমি যদি মার খেদমত করো, এমন একটা মেয়ে তুমি বিয়ে করবা যেই মেয়েটা তোমার মাকে নিজের মায়ের মতো মনে করে, শাশুড়ি না। কথা কোন না গেলি? যেই মেয়েটা আসবে, যেই মেয়েটা মনে করবে তোমার মা তারও মা। আরে এই আরারপাড় গ্রামের প্রত্যেকটা মা বোনদের বলা যায়, মা যেই ছেলে তোমার ছেলের যদি বিয়ে করাও, যে মেয়েটা তোমার ঘরে আসবে বধূ হইয়া, আল্লাহর কসম করে বলি মা, এই ছেলেটারে তোমার ছেলের বউ মনে করো না, মনে করো আমার নিজের মেয়ে আছে আমার ঘরে। আরে মা যদি ছেলের বউটারে নিজের মেয়ের মতো মনে করে, আর ছেলের বউ যদি মাটারে আপন মায়ের মতো মনে করে, আল্লাহর কসম করে বলি এই ঘরের ভিতরে কোনোদিন ঝগড়া ফাসাদ হয় না। কথা বলো বাবা ঠিক না বেঠি? আরে শাশুড়িকে যদি বউ সম্মান করতে জানে, বউকে ও শাশুড়ি সেলুট জানাবে। আর বউ যদি মুখে মুখে তর্ক করে, শাশুড়ির ঝগড়া বিবাদ ঘটবে। আজকে বেশিরভাগ সমাজে বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, বাবা আল্লাহর কসম করে বলি মা, আপনি ভালো মতো আপনার ছেলের বউটারে নিজের মেয়ের মতো দেখবেন। আর প্রত্যেকটা ছেলের বউদেরকে আমি আজই বলি, আমি তোমার ভাইয়ের মতো। আমার বোনদেরকে বলি, বোন রে, অন্য বাড়ির কথা মনে করবো না। এখন আমার দেশে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা কি? মাইয়ারা বেশিরভাগ বলে আমগো বাবার বাড়ি ছাইরা ফরের বাড়ি যায়। না না, স্বামীর বাড়ি কি ফরের বাড়ি নি? ফরের বাড়ি হলো কেমনে? এইবার সারা জীবন কাটা গেছে বুঝে ফরের বাড়ি, এটা তো ভুল কথা বলি। হ্যাঁ, বহুত মেয়েরা আমার মাঝে মধ্যে মেয়ের মাও কয়, হুজুর বিশ্বাস করেন মেয়েরা বিয়া দিলে ফরের বাড়ি কিভাবে থাকবো? ফরের বাড়ি কি বাড়ি? ফরের বাড়ি বিয়া দিতেন গেলি আমি তো এটা বুঝি না। কথা তখন তো এই বেরিয়ে আর কিছু কয় না, কথা তো ঠিক আছে। ফরবার দিলে তোমার মেয়ের তো মারা লাগবো। স্বামীর বাড়ি তো তোমার মেয়ের নিজের বাড়ি। এই ভুল ধারণা বাইঙ্গেন, আজারা কথা কইেন না। কয় আমার মেয়েটা ফরের বাড়ি গেলে ভালো কি হইতে কি ফরের বাড়ি নিবে না? হ্যাঁ, সারা বছর মরে গেলে হে বাড়ির বাড়িতে তোমার কবর দিব, এটা বুঝি ফরের বাড়ি? কত বড় বানোয়াটা একটা কথা।
কয় আমার মেয়ে পরের বাড়ি গেলে শান্তি করি। বুয়া কথা বুয়া কথা বুয়া কথা, পরের বাড়ি না, মনে করবা তোমার নিজের বাড়ি ফাটাইতেছো। আল্লাহর কসম করে বলি, যেই মেয়েটা বাবার বাড়ি থেকে ওই বাবার বাড়ি আসে, মনে করবে এইটাও বাবা ওইটাও বাবা, এইটাও মা ওইটাও মা, এইটাও বোন ওইটাও বোন, এইটাও ভাই ওইটাও ভাই। আল্লাহর কসম করে বলি, শয়তান প্রোটেকশন দিতে পারবে না। হাত তুলে বলো কথা ঠিক না বেঠি? আর নাহলে শয়তান গেলে কোথাইব, কালে গুতাইব, গুতাগুতি গুতাগুতি এমন ভাবে গুতাইব, শাশুড়ি বউয়ের ভিতরে ঝগড়া শুরু হইব, ঘরের ভিতরে ভেজাল থাকবো। আল্লাহর কসম করে বলি, ওরে মা, অনুরোধ করে বলে দেওয়া যায়, ছেলেদের অনুরোধে আমি কথাটা বলতেছি, আপনারা জবান খুলে বলেন, আমার সমাজে ঘরের ভিতরে শান্তি চাই কি চাই না? যদি শান্তি চাই, 1 নম্বরে লাগবো নামাজ। শাশুড়িও নামাজ পড়ন লাগলো, বউ নামাজ পড়তইব, এই ঘরে আর ভেজাল থাকতো না। আর যেই ঘরের ভিতরে বেজাল আছে, ওই ঘরের ভিতরে সারা জীবন বেজাল লাগিয়ে থাকবো। আমি আরেকটা মেসেজ দিয়া যাই, আমার মাঝে মধ্যে অনেক বউরা বলে, হুজুর আমার স্বামী বালা না। আমি তো তুমি বালা না, সে যারে জ্বালা এক সে জানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু, কথা কয় না। আরে কি কইতাম নাকি দোয়া করি ইনশাআল্লাহ। আরে পাইতাম যত মনের কথা কইতাম আমি নিরলে, মনের ব্যথা বুঝবে গো বন্ধু বিনি। আরে বক হুজুর আমার স্বামী বালা না। আমি কই তুমি বালানি, কবি দেখি তোমার বেলা বুঝে গায়ে লাগে গো। এখন অনেক জামাই কয় আমার বউটা তো বালা না, তুমি বালানি। আগে দেখো তুমি কতটুক বালা, এর ভরে অন্যরূপ। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আরে মানে হাত ধরে ফেঁকে নেব না। আমি গরম মানুষ, সেতলে গরম আছে, সেতলে ঠান্ডা বাস করছি, ধীরে ধীরে বাস করে, কিন্তু সেতলে খবর আছে একবারে। কথা বল না, ঠিক না বেটি কোন? আপনারা জবান করে বলেন, জামাই বউয়ের ঝগড়া, শাশুড়ি বউয়ের ঝগড়া, এগুলা কি বন্দনা কি চলবে? জবান করে বলেন, বন্দনা চলবে। যেই ঘরের ভিতরে নামাজ আছে, ওই ঘরের ভিতরে কখনো ঝগড়া বিবাদ হয় না। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। এবারে তাওয়ারা গুলা দোয়া বললে বাজান, দোয়া করে লইতাম নিছেন বাজান, হ্যাঁ দোয়া করে লইতাম নি বেটা। তাবার কি তাবার